বঙ্গোপসাগরের পানি আর আরব সাগরের পানির মধ্যে অনেকটা তফাৎ। এটা হচ্ছে আরব সাগর। আরব সাগরের পানিগুলো একদম স্বচ্ছ, পানির ২০-৩০ ফিট নিচেও কি আছে সেটা স্পষ্টভাবে দেখা যায়। আর বঙ্গোপসাগরের পানি তো কাদাযুক্ত। দেখেন, এখন শীতকালীন সময় সাগরের পাড়ে প্রচুর অতিথি পাখি আসে। কুয়েতে একটা বিষয় খুবই সুন্দর লাগে, এই পাখিগুলো যে আসে, এই পাশে মাঠ আছে, অনেকে এই পাখিদের জন্য খাবার এবং মিষ্টি পানির ব্যবস্থা করে রাখছে, ওরা গিয়ে খায়। এবং শুধু এই পাখিদের জন্য না, কবুতর বা অন্য আরও যে পাখিগুলো আছে, চড়ুই বা ঘুঘু পাখি, ম্যাক্সিমাম বাড়ি বা বাগান টাইপের যেখানে এলাকা, সেখানে খাবার এবং পানি রাখার ব্যবস্থা আছে। যারা আসছেন কুয়েতে তারা হয়তো অনেকেই জানেন বিষয়টা। এখন শীতকালীন সময় তো সাগরের পাড়ে প্রচুর ঠান্ডা, অসম্ভব ঠান্ডা এই মুহূর্তে। সাগরের ঢেউগুলো অনেক সুন্দর লাগতেছে। আসলে মন খারাপ থাকলে সাগরের পাশে আসলে মন ভালো লাগে। এই সাগরের পাড়ে যদি আপনি একটু হাঁটাচলা করেন না, তাহলে অনেক মরা মাছ দেখতে পাবেন। মূলত ভিতরে মারা যাওয়ার পর মাছগুলো পানির ধাক্কায় ধাক্কায় একদম পাশে চলে আসে। অনেক সময় মানুষ সন্ধ্যার পরে যখন হালকা একটু অন্ধকার হয়, তখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে সাগরের পাড়ে হাঁটলে ছোট্ট ছোট্ট মাছ আসে, তখন অনেকে ধরে। এখন দিনের বেলা ওরকম মাছ দেখা যাইতেছে না, তবে সন্ধ্যার পরে কিছু মাছ আসে এখানে। এ নদীতেও অনেক জেলেরা মাছ ধরে, তবে এই মুহূর্তে দেখা যাইতেছে না। তবে পানিটা একদম স্বচ্ছ, অনেক সুন্দর, তবে প্রচুর লবণাক্ত। আর পাখিগুলো আসতেছে, উঠতেছে, ভিতরে যাইতেছে, অনেক সুন্দর একটা দৃশ্য। নদীর পাশে আসলে আসলেই মনটা ভালো লাগে। বাংলাদেশে থাকাকালীন অবস্থায়ও বিভিন্ন সময় মন খারাপ লাগলে নদীর পাড়ে যাইতাম, তো অন্যরকম ভালো লাগতো। দেখেন, এটা হচ্ছে কুয়েত মাঙ্গাফ এলাকার বিচ সাইড। দেখেন, এই পাশেই রাস্তা, রাস্তার পরে আর কোনো কিছু নাই, এরপরেই হচ্ছে একটা খালি মাঠ আর সাগর। কত পাখি উঠতেছে, আসতেছে, যাইতেছে। ওই যে সাদা সাদা একটা জিনিস দেখতে পারতেছেন, ওটা হচ্ছে একটা মরা মাছ। প্রায় সময়ই এখানে মাছ দেখা যায়।